একটি ছোট্ট গ্রামের পাশে একটি নদী ছিল, যেখানে এক হিন্দু জেলে বসবাস করতেন। তার নাম ছিল রামু। তিনি খুব পরিশ্রমী এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার জীবনের অধিকাংশ সময় নদীতে মাছ ধরেই কাটত। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তিনি নদীতে যেতেন, আর সেখানেই সারাদিন মাছ ধরে সন্ধ্যায় বাড়ি ফিরতেন। একদিন রামু নদীতে মাছ ধরতে গিয়ে এক মুসলিম লোকের সঙ্গে দেখা করেন, যিনি প্রতিদিন নদীর পাশে এসে নামাজ পড়তেন। রামু অবাক হয়ে দেখলেন লোকটি শান্ত চিত্তে আল্লাহর ইবাদত করছেন, আর নামাজ শেষ করার পর সবকিছু আল্লাহর কাছে সরপদ করে ধৈর্য ধরছেন। রামু একদিন সাহস করে লোকটির কাছে গিয়ে জানতে চাইলেন, আপনি প্রতিদিন এখানে আসেন এবং নামাজ পড়েন, এতে আপনার কি লাভ হয়? মুসলিম লোকটি হাসি মুখে উত্তর দিলেন, নামাজের মাধ্যমে আমি আমার সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করি এবং তার সাহায্য প্রার্থনা করি। আল্লাহ সব কিছুর মালিক, তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখান। রামু মুসলিম লোকটির আচরণ এবং তার শান্ত মনোভাব দেখে মুগ্ধ হলেন। এরপর রামু নিয়মিত তার সঙ্গে কথা বলতেন এবং ধীরে ধীরে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে জানতে শুরু করেন। মুসলিম লোকটি তাকে ইসলামের সৌন্দর্য, একত্ববাদ এবং আল্লাহর করুণার কথা বোঝাতে লাগলেন। রামু বুঝতে পারলেন যে ইসলাম শান্তি, ন্যায় এবং পরস্পরের প্রতি ভালোবাসা শেখায়। একদিন রামু নদীর গভীরে একটি বড় ঝড়ের কবলে পড়লেন। তার নৌকাটি ডুবতে শুরু করল, আর তিনি বাঁচার আশায় আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, হে আল্লাহ, যদি আপনি থাকেন তাহলে আমাকে রক্ষা করুন। অবিশ্বাস্যভাবে কিছুক্ষণ পর ঝড় থেমে গেল, আর রামু নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হলেন। এই ঘটনার পর রামুর বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে আল্লাহই প্রকৃত ইলাহা এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। তিনি মুসলিম লোকটির কাছে গিয়ে বললেন, আমি আল্লাহকে অনুভব করেছি এবং আমি ইসলামের পথে চলতে চাই। মুসলিম লোকটির সহায়তায় রামু শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। এরপর থেকে তিনি ইসলামিক শিক্ষার প্রতি মনোযোগী হন এবং সৃষ্টিকর্তার পথে নিজের জীবন পরিচালিত করতে শুরু করেন। শিক্ষা: আল্লাহ তাআলার পথের প্রতি কেউ মন থেকে আকর্ষিত হলে তিনি তাকে সঠিক পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।